বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরেমা কলেজে আয়োজিত ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ডিভিডেন্ড পলিসি বা লভ্যাংশ নীতি নিয়ে। এই আলোচনায় থাকবে ডিভিডেন্ড কাকে বলে, প্রসিডিউরাল অ্যাসপেক্টিক অফ পেইং ডিভিডেন্ড, ডিভিডেন্ড পলিসি কী, কত প্রকার ডিভিডেন্ড পলিসি আছে, মেরিট অ্যান্ড ডিমেরিট অফ ডিভিডেন্ড পলিসি, ফ্যাক্টরস এফেক্টিভ ডিভিডেন্ড পলিসি, ইম্পর্টেন্স অফ ডিভিডেন্ড পলিসি, আর ডিভিডেন্ড ভার্সাস ক্যাপিটাল গেইন এটা কী পার্থক্য আছে, তাহলে ইপিএস বা আর্নিং পার শেয়ার, ডিভিডেন্ড পে আউট রেশিও বা ডিপি রেশিও, ডিভিডেন্ড পার শেয়ার বা ডিপিএস, রিটেনশন রেশিও, টাইপস অফ ডিভিডেন্ড পেমেন্ট, advantage of diesel and disadvantage of cash dividend, merits and demerits of stock dividend, আর distinction between cash dividend and stock dividend, তারপর stock purchase, method of stock purchase, stock split, reverse stock split, আর ডিআরআইপি অর্থাৎ ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট প্ল্যান। এইসব নিয়ে আজকে আমরা কী বলবো, কথা বলবো। তাহলে প্রথমে চলো যে ডিভিডেন্ড কাকে বলে। অর্ডিনারি শেয়ারহোল্ডার আর দ্য রিয়েল ওনার্স অফ দ্য কোম্পানি। ইন ন্যাচারাল সার্কামস্টেন্স এ পোর্শন অফ দ্য net income of a company is distributed among the shareholder. This portion or part of net income which is distributed among the shareholders is known as dividend. এখন ডিভিডেন্ডের যে প্রসিডিউরাল যে অ্যাসপেক্ট আছে সেটা হচ্ছে ডিক্লারেশন, একটা ডেট থাকবে, সেই ডেট এটা ডিক্লেয়ার হবে, রেকর্ড ডেট একটা থাকবে, এক্স ডিভিডেন্ড ডেট অফ নিউ স্টক হোল্ডার থাকবে এবং পেমেন্টের একটা ডেট থাকবে। যেমন আমরা আগস্টের 8 তারিখে আমরা ডিক্লারেশন করলাম, আগস্টের 29 তারিখে এটা হলো এক্স ডিভিডেন্ড ডেট হবে, 31 হবে এটা রেকর্ড ডেট এবং সেপ্টেম্বরের 15 তারিখ হবে পেমেন্ট ডেট। এইভাবে এই প্রসিডিউরে কী হবে, ডিভিডেন্ড পে হবে। আর ডিভিডেন্ড পলিসি যেটা আছে সেটা হচ্ছে এই যে ওয়ান অফ দ্য মেজর ডিসিশন অফ দ্য ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ ডিভিডেন্ড ডিসিশন। Payment of the dividend is not just the mailing of dividend check, but it involves various decision making and consideration of consequence. That is why the question of dividend policy arises. এখন টাইপস বা কত প্রকার ডিভিডেন্ড পলিসি আছে, 4 প্রকারের মূলত ডিভিডেন্ড পলিসি আছে। একটা হচ্ছে কনস্ট্যান্ট ডিভিডেন্ড পার শেয়ার, আর হচ্ছে কনস্ট্যান্ট পে আউট রেশিও, তারপরে স্মল কনস্ট্যান্ট ডিভিডেন্ড পার শেয়ার প্লাস এক্সট্রা ডিভিডেন্ড, আর এটা হচ্ছে রেসিডুয়াল ডিভিডেন্ড পলিসি। এই 4টি পদ্ধতিতে ডিভিডেন্ড কী করা যাবে, ভাগ করে দেওয়া যাবে। অ্যান্ড ডিভিডেন্ড পলিসির সুবিধা অসুবিধা, মেরিট ডিমেরিট আছে। মেরিট আছে 4টি। এটা হচ্ছে এক্সেপশন অফ দ্য লোয়ার ইনকাম গ্রুপ, সেকেন্ড হচ্ছে রিজলিউশন অফ আনসার্টেনটি, থার্ড হচ্ছে ক্রিয়েশন অফ গুডউইল, ফোর্থ হচ্ছে ইম্প্যাক্ট অফ ক্রেডিট রেটিং, ফিফথ হচ্ছে অ্যাটাক্স ইনস্টিটিউশনাল ইনভেস্টার, আর ডিমেরিট হচ্ছে অ্যাডভার্স সাইকোলজিক্যাল ইফেক্ট, আর একটা হচ্ছে ডিফিকাল্ট টু কপ আপ উইথ চেঞ্জ সিচুয়েশন। আর যে সমস্ত জিনিস ফ্যাক্টর অ্যাফেক্ট করে ডিভিডেন্ড পলিসিতে, এরকম আছে 8টা জিনিস আছে আর কি। একটা হচ্ছে লিগ্যাল ফ্যাক্টর, একটা হচ্ছে লিকুইডিটি, তারটা হচ্ছে ইনভেস্টমেন্ট অপরচুনিটি, ফোর্থ হচ্ছে এক্সপেকটেশন অফ দ্য শেয়ার হোল্ডার, ফিফথ হচ্ছে কন্ট্রাকচুয়াল রেস্ট্রিকশন, সিক্স হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ফান্ড, সেভেন্থ হচ্ছে কনসিস্টেন্সি অফ আর্নিং, এইট হচ্ছে ইম্প্যাক্ট অফ ট্যাক্স। তাহলে এই 8টা জিনিসের উপর ভিত্তি করে ডিভিডেন্ড পলিসি গঠিত হয়। তারপরে এটার ইম্পর্টেন্স আছে 9টি পয়েন্ট অফ ভিউ থেকে। প্রথমটা হচ্ছে ফুলফিলমেন্ট অফ শেয়ার হোল্ডার এক্সপেকটেশন, রিটেনশন অফ প্রফিট, ম্যাক্সিমাইজেশন অফ ওয়েলথ, ইমপ্লিমেন্টেশন অফ ইনভেস্টমেন্ট প্রজেক্ট, মেনটেনিং লিকুইডিটি, মার্কেট ভ্যালু অফ শেয়ার, গুডউইল,
এক্সটার্নাল ফিনান্সিং এবং ইনফরমেশন ভ্যালু। তারপরে আমাদের যেটা লাগবে যে ইপিএস বা আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স অ্যাভেলেবেল ফর অর্ডিনারি শেয়ার হোল্ডার ডিভাইডেড বাই নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। এই ফর্মুলায় গেলে যেটা আসবে সেটাই হচ্ছে কি আর্নিং পার শেয়ার। আর আমি যদি ডিভিডেন্ড পে আউট রেশিও জানতে চাই তাহলে আমার হবে ডিভিডেন্ডকে আমার নেট আর্নিং দিয়ে ভাগ করে 100 দিয়ে আমার কী করতে হবে, গুণ করতে হবে। তাইলে আমার ডিভিডেন্ড পে আউট রেশিওটা আমরা পাবো। আর ডিভিডেন্ড পার শেয়ার যদি আমরা জানতে চাই সেটা হবে ডিপিএস সমান সমান ইপিএস ইন্টু ডিপি রেশিও, অর্থাৎ ইপিএস হচ্ছে আর্নিং পার শেয়ার আর ডিপি রেশিও হলো ডিভিডেন্ড পে আউট রেশিও। তাহলে এই দুটো গুণ করলেই ডিপিএস পাওয়া যাবে। তারপরে রিটেনশন রেশিওর জন্য আমার যেটা লাগবে 1 মাইনাস ডিভিডেন্ড পে আউট রেশিও, এটি হচ্ছে কি আমার রিটেনশন রেশিও। দেন আমার লাগবে টাইপস অফ ডিভিডেন্ড পেমেন্ট। আমি দুই প্রকারের ডিভিডেন্ড পেমেন্ট দিতে পারি, এটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড আর এটা হচ্ছে স্টক ডিভিডেন্ড। ক্যাশ ডিভিডেন্ড হচ্ছে হোয়েন এ সার্টেন পোর্শন অফ দ্য ডিভিজিবল প্রফিট ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য শেয়ার হোল্ডার ইন দ্য ফর্ম অফ ক্যাশ, দেন ইট ইজ টার্মড এন ক্যাশ ডিভিডেন্ড। আর স্টক ডিভিডেন্ড হচ্ছে হোয়েন এডিশনাল ইকুইটিস শেয়ার আর ডিস্ট্রিবিউটেড অ্যাজ প্রফিট, দেন ইট ইজ টার্মড অ্যাজ স্টক ডিভিডেন্ড। এখন যখন স্টক ডিভিডেন্ড দেওয়া হবে তার ইফেক্টটা কী হয়, টোটাল নাম্বার অফ শেয়ার ইনক্রিজ করে, ক্যাপিটালাইজেশন হয় প্রফিটের, আর টোটাল ক্যাপিটাল ইনক্রিজ করে। তার ক্যাশ ডিভিডেন্ডেরও সুবিধা অসুবিধা আছে। এটা সুবিধা হচ্ছে এই যে স্যাটিসফাই স্মল ইনভেস্টার, সেকেন্ড হচ্ছে কমপ্লিমেন্টারি টু স্টেবল ডিভিডেন্ড পলিসি, থার্ড হচ্ছে সিম্বল অফ সলভেন্সি। আর এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রিডাকশন অফ লিকুইডিটি, সেকেন্ড হচ্ছে রিডাকশন অফ টোটাল অ্যাসেট, তারপরে ফল অফ শেয়ার প্রাইস, এই তিনটি। আর স্টক ডিভিডেন্ডের যে সুবিধা সেগুলো হচ্ছে রেজলিউশন অফ লিকুইডিটি প্রবলেম, ক্যাপিটালাইজেশন অফ ডিভিডেন্ড, instrument of reducing increased share price, expansion of business, opportunity for capital gain, reduction of tax burden, a change of increase in future dividend. আর এটা ডিমেরিট হচ্ছে যে ফল ইন দ্য মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার, এক্সপেন্সিভ প্রসিডিউর, আর ডাউট রিগার্ডিং লিকুইডিটি। আর আমাদের ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ডের যে পার্থক্য আছে, ডেফিনিশন, মিনিং, ক্যাপিটালাইজেশন প্রফিট, ইন্টারনাল ফিন্যান্সিং, এফেক্ট অফ দ্য লিকুইডিটি, ট্যাক্স লায়াবিলিটি এবং নাম্বার অফ শেয়ার, এই 7 ভাগে এই পার্থক্যটা আমার কী করতে হবে, জানতে হবে। তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে ডিটারমিনেশন অপটিমাম পে আউট রেশিওর জন্য 5টা জিনিস বিবেচনা রাখতে হবে। একটা হচ্ছে ইকোনমিক স্ট্যাটাস অফ দ্য শেয়ার হোল্ডার, সেকেন্ড হচ্ছে ইনভেস্টমেন্ট অপরচুনিটি, থার্ড হচ্ছে কন্ডিশন অফ লিকুইডিটি, ফোর্থ হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, ফিফথ হচ্ছে ইম্প্যাক্ট অফ দ্য মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার। তারপর আমার স্টক পারচেস আমরা শিখব। When a company buy back its own share from the existing shareholder, then it is termed as stock purchase. And এর ইফেক্ট হচ্ছে এই যে এক্সিস্টিং নাম্বার অফ শেয়ার ডিক্রিজ, আর্নিং পার শেয়ার ইনক্রিজ, আর এটা হচ্ছে মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার আর অলসো ইনক্রিজ। তারপরে মেথড অফ স্টক পারচেজের যেটা আছে, 3টা মেথড আছে। এটা ফিক্সড প্রাইস সেল টেন্ডার রিপোর্ট, ডাচ অকশন মেথড এবং ওপেন মার্কেট প্রাইস। প্রথমটি হচ্ছে ফিক্সড প্রাইস সেল টেন্ডার অফার। এটা হচ্ছে আন্ডার দ্য মেথড দ্য কোম্পানি ইটসেলফ অফার এ প্রি ডিটারমাইন্ড প্রাইস টু ইটস শেয়ার হোল্ডার ফর রিপারচেজিং স্টক। আর ডাচ অকশন মেথড হচ্ছে ইন দিট কেস instead of declaring a single purchase price, a range of purchase price is actually offered. আর ওপেন মার্কেট পারচেজ হচ্ছে ইন দিস মেথড দ্য কোম্পানি পারচেজ ইটস ওন শেয়ার থ্রু দ্য ফর্মাল চ্যানেল বাই ইউজিং স্টক ব্রোকার। এখন এটার অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজ হচ্ছে আর্নিং পার শেয়ার ইনক্রিজ করে,
আর মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার ইনক্রিজ করে, কারেন্ট অপরচুনিটি ইনক্রিজ করে, হেল্পস টু এস্টাবলিশ অপটিমাম ব্যালেন্স আর রিডিউসিং ট্যাক্স লাইবিলিটি। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে market price may fall, stock purchase may not be taken equally by all types of share. Then আমাদের লাগবে স্টক স্প্লিট। এটা হচ্ছে যে when a company increase in its number of equity share by reducing the face value of its share, that is known as stock split. আর এটা ইফেক্ট হচ্ছে যে পার ভ্যালু আর ফেস ভ্যালু পার শেয়ার ডিক্রিজ, নাম্বার অফ শেয়ার increase proportionately and total capital remain unchanged. তারপরে রিভার্স স্প্লিট হচ্ছে দিস ইজ কমপ্লিটলি অপোজিট অফ দ্য আইডিয়া অফ দ্য স্টক স্প্লিট। ইন দিস কেস দ্য কোম্পানি রিডিউস দ্য টোটাল নাম্বার অফ শেয়ার বাই ইনক্রিজিং পার ভ্যালু অফ শেয়ার। তারপরে ডিফারেন্স বিটুইন স্টক ডিভিডেন্ড এবং স্টক স্প্লিট এটা আমাদের জানতে হবে। আর ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট প্ল্যান যেটা DRIP সেটা আমাদের লাগবে। এটা হচ্ছে আন্ডার দ্য ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট প্ল্যান দ্য কোম্পানি প্রোভাইডস অ্যান অপরচুনিটি টু ইটস শেয়ার হোল্ডার টু ইনভেস্ট দ্য আর্ন ডিভিডেন্ড। এটা দুই প্রকার আছে, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইন দ্য এক্সিস্টিং স্টক, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইন দ্য নিউলি ইস্যুড স্টক। প্রশ্ন হচ্ছে এই চ্যাপ্টারে আমার কী কী অঙ্ক লাগবে। প্রথমে লাগবে ইএটি নির্ণয়, সেকেন্ড লাগবে পিই রেশিও নির্ণয়, থার্ড লাগবে মার্কেট প্রাইস পার শেয়ার নির্ণয়, আর আর্নিং পার শেয়ার লাগবে, নাম্বার অফ অর্ডিনারি শেয়ার লাগবে, ডিভিডেন্ড পার শেয়ার ক্যালকুলেশন করতে হবে, আর টোটাল ডিভিডেন্ড কত টাকা পেড করতে হবে এটা লাগবে, আর ডিভিডেন্ড ইয়েল্ড এবং আর্নিং ইয়েল্ড এই দুইটা লাগবে। এই মোট 9টা ফর্মুলা শিখে এই অঙ্ক করতে গেলে ইনশাল্লাহ কোনো সমস্যা কখনোই হবে না। এই ছিল আজকের আলোচনা, আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপর কোনো সমস্যা হলে পরবর্তীতে আমার সাথে আলোচনা করে সলভ নিবা। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।